পরে আমি বললাম ফোনে যে এটা বুঝে আসে না, যে তার কারণ হলো মৌলবীরা ফতোয়া দেয় না, ফতোয়া দিলে তো এটা বন্ধ হয়ে যাব। কারণ ইনকাম হারাম কেন এটা দেখেন, এই ইনকামটা হারাম কেন, ফেসবুকের ইনকাম হারাম কেন, ইউটিউবে আপলোড করে যে টাকা দেওয়া হয় এই টাকা হারাম কেন? হারাম হলো এটার মধ্যে তাসফির আছে, 4 কারণে এটা হারাম। এড আসে, নর্তকীর নাচ আসে, চলতেছে চলতেছে হঠাৎ করে একটা ড্যান্স আইসা পড়বে। এই যে ডান্সটা আসলো, আপনি তো ওয়াজ দেখতে চাইতেছেন, ডান্স দেখতে চান নাই, এই যে ডান্স আইসা পড়লো, এটা নাজায়েজ। এড দেওয়া হয়, বিভিন্ন নাজায়েজ এড দেওয়া হয়। এই নাজায়েজ এড যেহেতু যুক্ত থাকে এজন্য এটার ইনকাম হারাম। এর মধ্যে তাসবির থাকে, ছবি থাকে, এজন্য এটার ইনকাম হারাম। উলামায়ে কেরাম যদি ফতোয়া দিতে যায় ফেসবুকের ইনকাম হারাম, উলামায়ে কেরাম যদি ফতোয়া দিতে যায় ইউটিউবের ইনকাম হারাম। প্রশ্ন আসবে, উলামায়ে কেরামের দায়িত্ব তো শুধু হারাম ঘোষণা করা না, বিকল্প পেশ করা। এটা যখন হারাম, এর শরঈ পদ্ধতি কি? তখন শরঈ পদ্ধতি বলতে গেলে আসবে এড দিতে পারবা না, বিষয়বস্তু সহি হতে হবে, হারাম কোনো মজমুন থাকতে পারবে না, কোনো তাসবির ছবি থাকতে পারবে না। এই শর্তে যদি করো আপলোড দেওয়াও জায়েজ, ইউটিউবের ইনকামও জায়েজ। কথা বুঝতেছেন? এখন ফতোয়া দেয় না কেন? ফতোয়া দিলে তো ভিডিও করতে পারবে না, ধরা তো এখানে। এজন্য মৌলবীরা ফতোয়া দেয় না। এই ফতোয়া দিবে না কোনো আলেম, অন্য সব ফতোয়া আসবে, যে ফতোয়া আমার গাড়ে আসবে আমি এই ফতোয়া দিব না। এক উম্মতের মরফ চলতেছে। মাসআলা কি? রমজান মাস সামনে আসতেছে, আপনাদের কষ্ট হইতেছে নাকি? রমজান মাস সামনে আসতেছে, এই সামনে রমজান মাস আসলে দেখবেন অনেক মাদ্রাসা আপনাদের কাছে চিঠি দিবে, অনেক মাদ্রাসা থেকে আপনাদের কাছে দাওয়াত পৌঁছাবে যাকাতের টাকা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، عضوا عليها بالنواجذ، أو كما قال عليه الصلاة والسلام. দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা,
শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে সালাতুল ইশা বা জামাত আদায়ের পরে দর্সে কোরআনের মজলিসে বসার সুযোগ পেয়েছি। মালিক যাদেরকে পছন্দ করেছেন, বসার তৌফিক দান করেছেন, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। বসাটা অত সুন্দর হয় নাই। অনেকে চিন্তা করছে খতিব সাহেব হুজুর নাই, মানুষ কম, তো না জানি ছেলের মন ভেঙে যায়, একটা আমরা একটু ছড়াইয়া ছিটাইয়া বৈশা লোক বেশি দেখাই। না না না, এমন একরকম না থাকলে একরকম, এটা হতে পারে যে মসজিদের যে খতিব স্বাভাবিক একটা ইয়া থাকে। বাকি বসার মজলিসের আদব, মজলিসে বসার আদব, দিনই মজলিসে কাছে কাছে এসে বসা, মিলে মিলে বসা, একজনের কোলে কোলে না, কোলে কোলে বসা না, মিলে মিলে বসা, মিলে মিলে বসা। যতটুকু জায়গা আপনার দরকার আপনি নেন, পাশের জনের সাথে লেগে বসেন। লাগলে হয় কি, ওই মানুষের কলবের হালত তো আপনার জানা নেই, তার দিলে হালত কি, সে আল্লাহ তাআলার কাছে কতটুকু প্রিয়। কলবে কলবে যত কাছে যাইবেন তত কলবের আসর বেশি পড়বে। তো পাশের মানুষটা যদি ভালো মানুষ হয়, আল্লাহর কাছে মকবুল হয়, তার কলব আপনার কলব কাছাকাছি। সূর্যের তাপ যেমন যত কাছে থাকে তত বেশি লাগে, যত দূরে থাকে তত কম লাগে। আগুনের তাপ যেমন যত কাছে থাকে তত বেশি লাগে, যত দূরে থাকে তত কম লাগে। তো দিলওয়ালা যারা, দিল ভালো যাদের, এই দিলের কাছে যত আসে তাপ তত বেশি লাগে। আমরা গুনাহের পরিবেশে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যেতে চাই। ঠিক বলতেছি না বেঠিক বলতেছি? নায়িকা নায়ক, গান বাদ্য বাজনা, নাচ গান, রং তামাশা, এগুলো যদি হয়, কে কার আগে জায়গা নিতে পারে, কে কত আগে জায়গা পেতে পারে। এই যে আগামীকালকে একটা দিবস আসতেছে, বেলেল্লাপনা, বেহায়াপনা, অশ্লীলতার একটা দিবস, ঠিক না বেঠিক? না টঙ্গীর নাচ গান বাদ্য বাজনা সব বন্ধ হয়ে গেছে মনে হয়, সব ফেরেস্তা হয়ে গেছে 5 আগস্টের পরে। দেখা যাবে কালকে। ভালো হলে তো ভালো, আলহামদুলিল্লাহ, ভালোটাই তো আমাদের কাম্য। আল্লাহ সমস্ত মানুষকে ভালো বানায় দেন, বলেন আমিন। নেক হয়ে যাওয়া, এটাই তো আমাদের কাম্য। গুনাহ করার মধ্যে কোনো সফলতা নাই, গুনাহ করার মধ্যে কোনো সফলতা নাই, গুনাহ থেকে বাঁচার মধ্যেই সফলতা। সবাই বলে নাই সুবহানাল্লাহ? ভাঙ্গা ভাঙ্গা কেন? শীত বেশি আপনাদের? তো জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। গুনাহ করায় কোনো সফলতা না। আমরা এখন গুনাহ করতে পারলেও বেটাগিরি করে অনেকে। অনেকে তো এখন গুনাহকে গুনাহই মনে করে না। কিয়ামতের আগে এই জামানার এটা একটা ভাইরাস, যে উম্মত গুনাহকে গুনাহ মনে করা ছেড়ে দিবে। এটাও হাদিস দ্বারা বোঝা যায়। মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে তো কিয়ামত হবে না। কিয়ামত আসবে পৃথিবীতে যখন সব মন্দ মানুষ হবে, অভদ্র, অসৎ, পাপী, আল্লাহর নাম স্মরণকারী, আল্লাহর দিকে রুজুকারী, আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী কোনো মানুষ নাই, সব পাপী। এই পাপের সমাজ, পাপের পরিবেশ যখন হবে, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন পাপটা যদি বুঝেই যে আমি পাপ করতেছি, তাহলে তো একসময় তওবা করে ফেলবে। আর তওবা যদি করে, তাহলে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন ভর্তি গুনাহ নিয়ে আসবি, আল্লাহ তাআলা জমিন ভর্তি ক্ষমা নিয়ে হাজির। তুমি যত বড় পাপী হও না কেন, মাফ যদি চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মাফ করবেন।
এজন্যই তো উনি রহমান, এজন্যই তো ওনার নাম গফফার, এজন্যই উনি রহমান, এজন্যই উনি গফফার, এজন্যই উনি সত্তার। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে অপরাধীদেরকে যখন জাহান্নামে দিতে থাকবেন, আমলনামা ওজন করা হবে, তাওবার আর কোনো সুযোগ নাই। ওই দিন আর কেউ তওবা করলে তওবা কবুল হবে না। হালতে গরগরার পরে তওবা কবুল হয় না। জান খানদানির হালত যখন শুরু হয়ে যায়, তখন আর তওবার সুযোগ নাই। তো ময়দানে মাহশরে তওবার সুযোগ নাই। যদি ময়দানে মাহশরেও তওবার সুযোগ থাকতো, সব উম্মত তওবা করে ফেলতো, আর কেউ জাহান্নামে যেত না। আল্লাহ সবাইকে মাফ করে দিতেন, কিন্তু ময়দানে মাহশরে তওবার সুযোগ নাই। তারপরে ওখানে আল্লাহ তাআলা নিজের দয়াটা প্রকাশ করবেন কিভাবে? ফেরেশতা প্রথমে আমল ওজন করবে, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, এই তাফসিরে বসা অনেক আমল, সাদাকা, উলামাদের ভালোবাসা, বাবা মার আজমত, মোহাব্বত, ইত্যাদি ইত্যাদি যত আমাল আছে, সমস্ত আমালগুলোকে ওজন করা হবে। এই আমালগুলো ওজন করার পরে কিছু মানুষ ধরা খেয়ে যাবে, তাদের আমালের পাল্লাটা হালকা হবে, গুনাহের পাল্লাটা ভারী হবে। এই মানুষগুলো তো জাহান্নামী। তো আল্লাহ তাআলার নাম কি? সবাই বলেন রহমান। জোরে বলেন, আরো জোরে বলেন রহমান। আল্লাহ তাআলা অতি দয়ালু, ওনার দয়ার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ, অসীম দয়ালু। ওখানে উনি রহমত কিভাবে প্রকাশ করবেন? হাদিসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, আমল ওজন করছো, মানুষগুলো জাহান্নামে চলে যাইতেছে, আমি তো আসলে এদেরকে জাহান্নামের জন্য বানাই নাই। সুবহানাল্লাহ, এদেরকে তো বানাইছিলাম আমি জান্নাতের জন্য। তো ভুল করছে, জাহান্নামে যাইতেছে, এখন দিতে তো হবে জাহান্নাম। এটা তো ইয়াউমুল জাযা, প্রতিদান দেওয়ার দিন। আজকে যদি আমি জাহান্নামে না দেই, দয়া করে ফেলি, সব জান্নাতে দিয়ে দেই, তাহলে তো নেককারদের কোনো জাযা হইল না, তাদের আমালের সাথে ইনসাফ হইল না। আমি তো ইনসাফগার রব, আমি তো জুলুম করতে পারি না। ওয়ানাবুল মাওয়াজিনাল কিসত, আমি তো ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করেছি। তবে একটু রহমতের সুযোগ এখনো রয়ে গেছে, দয়া একটু প্রদর্শন করার গুঞ্জাইশ এখনো আছে। ফেরেশতা, একটা কাজ কর, শুধু আমলগুলো ওজন করেছিস, এই আমলগুলো যে খাতার মধ্যে লেখা হয়েছে, ওই খাতাগুলো যদি পাল্লায় উঠায়া দাও, দেখো আমার বান্দাটা খাতার ভারে নিয়ে জান্নাতে যায়। আল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার ফেরেশতা আমল ওজন করবে, সাথে আমল নামাগুলো পাল্লার মধ্যে উঠাবে। কিছু মানুষ এবার নাজাত পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। কিন্তু তারপরেও কিছু মানুষ এমন আছে, আমাল এবং আমাল নামা ওজন করার পরেও তারা জান্নাতে যেতে পারবে না। তারপরেও ডান পাল্লা হালকা, গুনাহের পরিমাণ তাদের এত বেশি, গুনার পাল্লাটা ভারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতা, রহমতের গুঞ্জাইশ এখনো শেষ হয়ে যায় নাই। আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা, এদেরকে আমি জান্নাতের জন্যই তো বানিয়েছিলাম। আজকে আমি ইনসাফের পাল্লা যদিও প্রতিষ্ঠা করেছি, জুলুম করব না, তবে ইনসাফের সুযোগ আরেকটু আছে।
আমলগুলো ওজন করলি নাজাত পেল না, আমল নামা ওজন করলি নাজাত পেল না। আমার যে বান্দাগুলো কষ্ট করে আমল করেছে রে ফেরেশতা, আমল এবং আমল নামার সাথে এবার ওই বান্দাটাকেও পাল্লায় উঠে দাও। আমলকারী তাকেও পাল্লায় উঠাও। আমলের ওজনে পারবে না, আমল নামা যোগ করার পরেও পারবে না। কষ্ট করে টোটা ফাটা যে আমলগুলো করেছিল ওই আমলকারী বান্দাটাকে উঠাও। আর ওজনটা যদি এই তিনটা মিলায়া ওজন পাল্লা ভারী হয়ে যায়, এই বান্দাটাকে জাহান্নামে দেওয়ার দরকার নাই, জান্নাতের ফয়সালা দিয়ে দাও। নাও জান্নাতে নাও। এই তিনটা করার পরেও যারা পার পাবে না তাদের জন্য জাহান্নাম। চিন্তা করেন তারা কত কপাল পোড়া, তারা কত কপাল পোড়া, কত হতভাগা। বাহারহাল এ ওজন বুঝেন। আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ তাআলার দয়া কত, কত দয়া। তো যে আল্লাহ ময়দানে মাহশরে এইভাবে মাফ করবেন, উনি জমিনে কতটা মাফ করেন। উনি আপনি আমাকে কতটা ভালোবাসেন। বিচারের দিনে যদি তার দয়া এত হয়, এখন তো বিচার শুরু নয়, এখন না জানি দয়া কত। আল্লাহ আমাদেরকে তাওবার সুযোগ দান করেন, তাওবার তৌফিক দান করেন। বাকি উম্মত তাওবা করবে, আল্লাহ মাফ করবে, কিন্তু তাওবা করবে কখন? উম্মত গুনাহকে গুনাহ মনে করবে যখন। আমি যদি বুঝি আমি একজনকে কষ্ট দিয়েছি, তখন না আমি তার কাছে মাফ চাবো। সন্তান মায়ের কাছে মাফ চায় কখন? নিজের অপরাধ বুঝে যখন। আমাদের হারিনাল মাদ্রাসা আছে জয়দেবপুর চৌরাস্তার এখানে, জয়দেবপুর যাইতে গাজীপুরে ওদিক দিয়ে হারিনাল একটা জায়গা আছে। হারিনাল একটা দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার যিনি শেখুল হাদিস মুহতামিম ছিলেন হযরত মাওলানা শরাফউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন। আমার চাচা ছিলেন, আব্বুর ফুফাতো ভাই না খালাতো ভাই, যেন আপন ফুফাতো ভাই বা আপন খালাতো ভাই, ফুফাতো ভাই হবে। আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে ভর্তি ছিলেন শেষ দিকে। এত বড় বুজুর্গ ছিলেন, আব্বু দেখতে গেছেন শেষ রাত্রে এক মাহফিল থেকে আসার সময়। স্যালাইন টেলাইন পুশ করা, একদম খুব কষ্ট হইতেছে নড়াচড়া করতে। তারপরেও তাহাজ্জুদের সময় এই টাইলসের মধ্যে, পানি ব্যবহার নিষেধ, টাইলসের মধ্যে তায়াম্মুম করে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়তেছে। স্যালাইন হাতে পুশ করা। খুব বুজুর্গ ছিলেন, অনেক কারগুজারি শুনিয়েছিলেন। ওনার সাথে একবার উমরা হজের মধ্যে এক কাফেলা গেছে। তো কাফেলার সবাই উমরার মধ্যে তো 3 কাজ। ইহরামের কাপড় পরা এক কাজ, বাইতুল্লাহ যাওয়ার পরে প্রথমে তওয়াফে ওই বাইতুল্লাহ তওয়াফ করা, তওয়াফে উমরা যেটা উমরার তওয়াফ, এটা ওয়াজিব। এরপরে 2 রাকাত নামাজ পড়বে, এটা তো তওয়াফের সাথে সংশ্লিষ্ট। তওয়াফের পরে সাফা মারওয়া সাই করা, এই সাফার থেকে মারওয়া যাবে, মারওয়ার থেকে সাফা আসবে, 7 চক্কর ওখানে দিবে। এই 7 বার দৌড়ানোর পরে মাথাটা মুন্ডন করা, বাস উমরা শেষ, হালাল হয়ে গেল। তো সাথীরা দেশ থেকে যাওয়ার পরে যত তাড়াতাড়ি হালাল হইতে পারে তত তাড়াতাড়ি রিল্যাক্স আরাম করতে পারে, কারণ ইহরাম অবস্থায় তো কিছু বিধি নিষেধ আছে। মশা মারা যাইব না, মাছি মারা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, মাথা ঢাকা যাবে না, চেহারা ঢাকা যাবে না, পায়ের টাকনু ঢাকা যাবে না,
দুই টাকনো, এক টাকনো এখানে পায়ের পাতা, আরেকটা হলো সাইডে, দোনো টাকনো খোলা রাখতে হয়। এজন্য স্যান্ডেল জুতা পরে, হ্যাঁ স্যান্ডেল জুতা পরতে হয়, যাতে করে এই যে এখানের একটা হাড্ডি আছে সবার পায়ে হাত দিয়ে দেখবেন, এটাও টাকনো বলে। এটা হলো উভরি হয়ে হাড্ডি, প্রত্যেকের পায়ে দুইটা টাকনো, আরবিতে এটাকেও কাব বলে। এইগুলো খোলা রাখতে হয় ইত্যাদি বিভিন্ন বিধি নিষেধ আছে, যে বিধি নিষেধগুলো পালন করা কষ্ট, যত তাড়াতাড়ি হালাল হবে তত তাড়াতাড়ি আরাম হবে। তো সাথীরা সবাই উমরা করতে গেছে একসাথে। বাইতুল্লাহ যারা গেছেন তো দেখছেনই, হারাম শরীফের বাউন্ডারি পার হয়ে তারপরে মাতাফে যাইতে হয়। বাইতুল্লাহ এবং হারাম এর মাঝখানে যে খোলা চত্বরটা, যেখানে তোয়াফ করে চক্কর দেয়, এটাকে মাতাফ বলে। মাতাফ মানেই হলো তোয়াফের স্থান, তোয়াফের স্থান। এখানে গিয়ে তোয়াফ শুরু করবে। কাফেলার মধ্যে একটা যুবক ছেলে, 33-35 বছর, 30-এর উপরে 40-এর নিচে, মাঝামাঝি কোঠায় বয়স। এই ছেলেটাও আছে কাফেলায়, ইহরামের পোশাক পরা, সুস্থ। মসজিদে হারাম পার হয়ে যে মাতাফে নামে, অমনি চিৎকার করে পিছনের দিকে চলে আসে। মনে হয় তার শরীরের মধ্যে কেউ আগুন ধরাইয়া দিতেছে। হুজুর কারগুজারি শোনাইতেছে যে মনে হয় শরীরের মধ্যে আগুন ধরাইয়া দিতেছে। আরে ব্যাপার কি? আবার যেই পিছনের দিকে আসে অমনি সুস্থ। আবার যায় মাতাফে, চিৎকার, মানে শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, ইহরামের কাপড় রাখতে পারে। আবার ভিতরে আসে সুস্থ। তো হুজুর বলেন, আমি সাথীদের সবাইকে আস্তে আস্তে উমরা করাইলাম। তারে বললাম তুমি হোটেলে যাও, পরে আমি তোমাকে নিয়ে আসব। তাকে হোটেলে পাঠিয়ে দিচ্ছে। সবার উমরা শেষ, রাত্রে এশার নামাজের পরে নিরিবিলি এবার তাকে নিয়ে বের হইছে। আল্লাহর ওলি তো বুঝছে যে কোনো একটা ঝামেলা আছে। তো এশার নামাজের পরে আসছে, শুধু হুজুর আসছে, আর কেউ নাই। আসতেছে, সারা রাস্তা ভালো, হুজুরের সাথে খুশ গল্প করতেছে। আল্লাহ, তোমার কোনো সমস্যা নাই তো? না। এখন ফিট তো? হ্যাঁ। নামবো এবার তোয়াফে? যে হুজুর নামেন। রেডি? রেডি বলে যে হারাম পার হয়ে মাতাফে যায়, অমনি চিৎকার করে আবার পিছনে এসে পড়ে। এবার হুজুর তাকে হারামে নিয়ে বসছেন, মাতাফের আগে নিয়ে বসে বলতেছে, এই যুবক, তোর জীবনে কোনো গুনাহ আছে কিনা চিন্তা করে দেখতো। এমন গুনাহ কি আছে যে গুনার কারণে বাইতুল্লাহ তোকে কবুল করতেছে না? কি পাপ নিয়ে আসছিস? এটা তো তাওবা কবুলের জায়গা, গুনাহ মাফের জায়গা। তুই এমন গুনাহটা কি করছো যে গুনার কারণে তোমার তওবা কবুল হইতেছে না? গুনার মাফ নেওয়ার তৌফিকই পাইতেছো না তুমি, কি করো? ছেলেটা তখন বলে, হুজুর আপনি যখন জিজ্ঞেস করছেন, তেমন কোনো গুনাহ তো করি না, তবে একটা গুনাহ আমার জানা মতে আছে। এটারে যদি গুনাহ হয়, এটা যদি গুনাহ হয়, একটা গুনাহ আছে, সেটা হলো আমি 4 বছর ধরে আমার মায়ের সাথে কথা বলি না। আজকে 4 বছর হয় আমার মার সাথে আমার কথা বন্ধ। আমি যখন সফরে বের হইতেছি, বাইতুল্লাহ আসবো, সাথী সঙ্গী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার থেকে আমি বিদায় নিয়েছি, আমার মার কাছে আমি বিদায় নিইনি। আমার মা আমাকে ফোন করছেন যে কোনো এক বিষয় নিয়ে, আমি আমার মার সাথে কথা বলি নাই। মা বারবার পিছন দিয়ে ডাকছেন, আমি তাকাইয়াও দেখি নাই। আমি এত বড় জালেম হুজুর, যদি কোনো গুনার কারণে আল্লাহ আমার উমরা কবুল না করে থাকে, আমার তওয়াফের সুযোগ বন্ধ হয়ে থাকে, তাহলে আমার জীবনে গুনাহ এটাই, এছাড়া তো আর কোনো গুনাহ দেখি না। হুজুর বলেন, আমি তাকে নিয়ে বের হয়ে আসলাম। বাহিরে মোবাইল দিয়ে হোটেলের মধ্যে মোবাইল থেকে তার মার সাথে যোগাযোগের ব্যবস্থা করলাম। ছেলেটা কান্না আমার কাছে মাফ চাওয়া, মা তুমি মাফ করে দাও, তুমি মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ তাআলা আমাকে মাফ করতেছে না, তুমি আমাকে মাফ করে দাও। মার কাছে মাফ চায়, মাফ চাওয়ার পরে এরপরে হুজুরের সাথে গেছে, সুন্দর করে তওয়াফ করছে। যত বড় পাপী আপনি হন, মাফের তরিকায় যদি আপনি মাফ চান, মাফ করবেন কে? আল্লাহ মাফ করবেন। এমন কোন হাদিস নাই, এমন কোন পাপী নাই যাকে আল্লাহ মাফ করবে না। আপনি কি পাপ করেন? রসুলের মাথা তো আর কাটতে যান নাই,
ওমর ইবনুল খাত্তাব তো রসুলের মাথা কাটতে গেছিল। আপনি আমি কি পাপ করি? প্রতিদিন মদ পান করে নেশায় বুধ হয়ে তো মাতাল হয়ে পড়ে থাকি না? আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ, জামানার মুহাদ্দিস, প্রতিদিন মদ পান কইরা মাতাল হয়ে পড়ে থাকত। মাতালটাকে এনে যদি আল্লাহ তাআলা ইমাম বুখারীর উস্তাদ, জামানার বড় মুহাদ্দিস বানাইতে পারে, রাসূলকে খুন করতে যাইতেছে, ওখান থেকে তাওবা করার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে ফিরার পরে যদি আল্লাহ তাআলা অর্ধ জাহানের শাসক বানিয়ে দিতে পারে, আপনি আমার গুনাহ কতটুকু? কম। তো সমস্যা এখানে না, সমস্যা হলো আমরা তাওবা করি না। তারা গুনাহটাকে গুনাহ মনে করতেন, আমরা গুনাহটাকে গুনাহ মনে করি না। ঠিক না বেঠিক? গুনাহকে গুনাহ মনে করে না, এটা উম্মতের বড় মরজ, বড় এক মরজ। উম্মতের সবচেয়ে বড় রোগ বর্তমানে এই তাফসির মাহফিলগুলোতে বসা ওয়াজের জন্য না, এখানে আব্বু প্রায়ই বলেন, এখানে বসা নিজের দিলের চিকিৎসার জন্য। কোরআনের আয়নায় আমি আমাকে শুধরাবো। মনে রাখবেন, দ্বীনের যত বড় থেকে বড় স্বার্থই হোক, দ্বীনের যত বড় থেকে বড় স্বার্থই হোক, গুনাহের মাধ্যমে দ্বীনই কোনো স্বার্থ বাস্তবায়ন করা জায়েজ নেই। আল্লাহর নাফরমানি করে দ্বীন প্রচার করা, আল্লাহর নাফরমানি করে এই যে বর্তমানে যত সমস্যা, সমস্ত সমস্যার মূলে গিয়া গুনাহ, সব সমস্যার মূলে গুনাহ। এটা জাতীয় সমস্যা বলেন, এটা সামাজিক সমস্যা বলেন, এটা পারিবারিক সমস্যা বলেন, ব্যক্তিগত সমস্যা বলেন। ঋণে জর্জরিত আমি, আমার গুনাহের জন্য দায়ী। আমার ব্যবসা মন্দা, আমার গুনাহের জন্য দায়ী। আমার সন্তান মানুষ হইতেছে না, আমার গুনাহের জন্য দায়ী। আমার পারিবারিক অশান্তি, আমার গুনাহের জন্য দায়ী। আমার রিজিকের অভাব, অনটন, যা ইনকাম করি তা দিয়ে আমার সংসার চলে না, আমার গুনাহের জন্য দায়ী। আমি অসুস্থ, এত ডাক্তার দেখাচ্ছি, সুস্থতা লাভ করতে পারতেছি না, আমার গুনাহের জন্য দায়ী। আমার ওয়াইফ আমার কথা শুনে না, নাফরমান স্ত্রী আমার ঘরে, আমার গুনাহের জন্য দায়ী। আমার ছেলেটা অল্প বয়সে মারা গেল, আমার গুনাহের জন্য দায়ী। এই যে অকাল মৃত্যু যা বলি, অকাল মৃত্যু বলেন, অকাল মকাল কিছু নাই, সব এই তাবলীগের মধ্যে যে দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হইল, এটাও গুনাহের জন্য দায়ী। আসতে বলেন কেন? উম্মতের উলামায়ে কেরাম যে জেলখানায় গেল, এটাও গুনাহের জন্য দায়ী। আওয়ামী লীগ নিছে, এটা আলাদা সাবজেক্ট। ফ্যাসিস্ট সরকার জবান বন্ধ করার জন্য নিছে, এটা আলাদা সাবজেক্ট। আমরা সবাই প্রকাশ করি, আমাদের সমাজ এখন এমন হয়ে গেছে, আমরা গুনাহ অপরাধ স্বীকারই করতে চাই না। আমাদের অপরাধ আমাদের চোখে আসে না, এটা একটা মারাত্মক ব্যাধি। আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, বাকি এখানে তো আমরা সব নিজেরা নিজেরা, বাহিরে না। আমরা গুনাহকে গুনাহ মনে করি না। জেলখানায় যাওয়া নবীর সুন্নত। জেলখানার থেকে বের হয়ে আমারে যদি জেলে নেয়, তখন আমি জেলখানাটা আমি দেখব না আমার কোন অপরাধের কারণে আমি জেলে গেলাম, আমার কোন অপরাধের কারণে আমার জেলখানায় যাইতে হলো, এটা আমি তালাশ করব না। আমি তখন তালাশ করব জেলখানায় যাওয়াও নবীর সুন্নত, মানে আমি ভালো আছি, আমার কোনো অপরাধ নাই। ঠিক না বেঠিক? নিজের ব্যাপারে সব সময় আমরা পজিটিভ চিন্তা, আর অপরের ব্যাপারে আমাদের নেগেটিভ চিন্তা। আত্মার একটা মারাত্মক ব্যাধিতে গোটা জাতি আজকে মুবতালা। নিজে ভালো, সব খারাপ। অমুকে জেলখানায় গেল না কেন? চরমনার পীর এত বড় বড় কথা বলে, তারপরেও সে জেলে গেল না কেন? সরকারের দালাল। আসতে কোন কেন?
আমি দালাল বলতেছি না না না। আমি যদি জেলখানায় যাই, আমি জেলখানার থেকে বের হয়ে কি বলবো? আমি বললাম আমি জেলখানায় গেলাম, উনি তো কম বলে না, এত বড় বড় সমাবেশ করে সরকারে বোঝা যায় কানে দইরা খাড়ার উপরে নামাইয়া দিতেছে, উনার তো জেল হয় না। কারণ কি? সুতরাং উনি চর্মনাই না, চর্মলীগ। কথা বলেন না কেন? যদি কেউ আফসোস করে, নাম হয়ে যায় আফসোস লীগ। চতুর্দিকে শুধু আরেকজনকে ডাবানোর ফিকির, নিজের দোষ দেখার কোনো ফিকির নেই। কয়জন সাহাবী, হ্যাঁ সাহাবায়ে কেরাম জান দিচ্ছেন, সাহাবায়ে কেরামের কথায় বাধা আসছে, সাহাবায়ে কেরামের কথায় বাধা আসছে। বাকি এটাই যদি হকের মেয়ার হয়, যে হক ওই ব্যক্তি যে জেলে গেছে, এখন উম্মত আম সমাজ মনে করে জেলখানায় গেলে জিবরাইলে মনে হয় সিনাত সেটআপ দিয়ে দিচ্ছে, জেলখানার থেকে বের হওয়ার পরে আল্লাহর কুতুব হয়ে বের হয়ে আসছে। উনার আর কোনো অপরাধ নাই, উনি উম্মতের মুক্তাদা, উনি উম্মতের সব, উনি যা বলবে তাই হবে, এটাই দলিল। কারণ উনি মজলুম কারা নির্যাতিত আলেমে দ্বীন। কোন হাদিসের মধ্যে আছে কারাগারে গেলেই দলিল হয়? কোন কিতাবের মধ্যে আছে কারাগারে গেলে দলিল হয়? আমি কাউকে টার্গেট করে বলতেছি না, আমি বুঝাইতেছি, যে মেসেজটা দিতে চাচ্ছি, আমরা সবাই আমরা আমাদের মতো করে শরীয়তটা বুঝাই, যার যেটা দরকার। ভিডিও সম্পর্কে আপনি আমাকে যদি প্রশ্ন করেন, আমি বক্তা, আমার ভিডিও লাগবে, তখন আমরা বলবো শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব এটাকে জায়েজ বলছেন। কোথায় বলছেন তকি সাহেব? দেখা বলছেন কোথায় তকি সাহেব? তকি সাহেব যদি জায়েজই বলেন, তকি সাহেবের মসজিদের জুমা ভিডিও হয় না কেন? তকি সাহেব মসজিদের মধ্যে ভিডিও করেন না, তকি সাহেবের বয়ান কি তোমার বয়ানের চেয়ে কম দামি? গোটা বিশ্বের যিনি চিফ সিনিয়র আলেমে দ্বীন, শাইখুল আরব ওয়াল আজম, বর্তমানে যাকে বলা চলে আরব অনারবের সবার শেখ হওয়ার যোগ্যতা যিনি রাখেন, শাইখুল ইসলাম যার উপাধি, আল্লামা তাকি উসমানী মাদ্দাল্লাহু জিল্লাহ, তো বলবে তকি সাহেবের নামে চালায় দিবে। বক্তারে জিগাইলে দলিল একটা, শাইখুল ইসলাম তকি উসমানী সাহেব জায়েজ বলছেন। আসলে হ্যাঁ নিজেও পড়ে নাই, তার বাপেও পড়ে নাই এই কিতাব, কোথায় যে জায়েজ বলছে শুনছে। মাসালা কি? শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী সাহেব গবেষণা করেছেন, গবেষণা করে তারপরে উনি এটা একটা ইফতা ফতোয়া পাঠাইছেন। এটা কি জায়েজ হতে পারে? এটা কি জায়েজ হতে পারে জিজ্ঞেস করছেন দারুল উলুম দেওবন্দের কাছে। এই যুক্তিতে এটা জায়েজ হওয়ার সম্ভাবনা আছে। আপনারা চিন্তা করে দেখেন, এভাবে যদি কেউ লেখে এটা কি ফতোয়া হয়? উনি তো দারুল উলুমের কাছে ফতোয়া চাইছেন যে আমার মনে হয় এই দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ হওয়ার সম্ভাবনা আছে। আপনারা কি বলেন? ঘটনাক্রমে এটা ফ্লাশ হয়ে গেছে, এটা আউট হয়ে গেছে। এখন কয় তকি সাহেব জায়েজ বলছে। এই তকি সাহেবের নাম বিক্রি করে মসজিদের মধ্যে ক্যামেরা ঢুকছে। কথা বলেন না কেন? এই মসজিদে নাই, কিন্তু অনেক মসজিদ আছে যারা দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক হয়ে আসে, বড় বড় আলেম যাদেরকে উম্মত মনে করে, তারাও মসজিদের মেম্বরে যখন বসে এক একজনের নামের শেষে কাসেমি লাগানো ওপেন ভিডিও করতেছে। এটা যে গুনাহ মনেই করতেছে না। শাইখুল হাদিস এটা যে একটা গুনাহকে কবিরা মনেই করতেছে না, যেখানেই আসে না। জিজ্ঞেস করলে বলে দিন প্রচারের স্বার্থে। দলিল কি? দিন প্রচারের স্বার্থে। আমাদের মাহফিলে আসছিল, শেষ যে আলোচনা করলো, হ্যাঁ, তো গত বছর তো ভিডিও করতে দেই নাই, এবারও আমরা তো ভিডিও করতে দেই না, জানেনি। যে মাহফিল করি আপনাদের সহযোগিতায়, আপনাদের সবার সহযোগিতায় যে মাহফিল হয়, যে সমস্ত উলামায়ে কেরাম আসেন, একটা মাহফিল ভিডিও করে ছেড়ে দিলে মাদ্রাসায় ছাত্র জায়গা দেওয়া যাব না। কারণ ছাত্ররা এখন এই মোবাইল মুখী, এগুলো দেখো, আরে কোন মাদ্রাসা এত বক্তা গেছে বাংলাদেশের, বাবারে বাবা,
বুঝেন না? বাবা রে বাবা, এটা একটা কিছু একদম নিষেধ। তো শেষের দিকে একজনে বলছে দিনই স্বার্থে, আপনারা যারা ছিলেন অনেক শ্রোতা ছিলেন, শুনছেন, কিন্তু একটু আমতা আমতা করে বলছে, কথাটার মধ্যে একটু দুর্বলতা মানে কমোনা দুর্বলতা নিয়েই সে বলছে। ফতোয়া আকারে বলে নাই, যদি ফতোয়া আকারে বলতো তাহলে তো রদ করতাম। ফতোয়া আকারে বলে নাই। পরে আবার শেষে একটা কথা বলছে যে আমার বুঝে আসে না, এই ফেসবুক ইউটিউব এটার ইনকামটা হারাম। যারা ছিলেন মনে আছে, মেজবা কিন্তু এটাও বলছে যে ফেসবুক ইউটিউব, মেজবা ভাই, যে এটার ইনকাম হারাম, এটা উলামায়ে কেরাম কেন ফতোয়া দেয় না, এটা আমার বুঝে আসে না। পরে আমি বললাম ফোনে যে এটা বুঝে আসে না, যে তার কারণ হলো মৌলবীরা ফতোয়া দেয় না, ফতোয়া দিলে তো এটা বন্ধ হয়ে যাব। কারণ ইনকাম হারাম কেন এটা দেখেন, এই ইনকামটা হারাম কেন, ফেসবুকের ইনকাম হারাম কেন, ইউটিউবে আপলোড করে যে টাকা দেওয়া হয় এই টাকা হারাম কেন? হারাম হলো এটার মধ্যে তাসফির আছে, 4 কারণে এটা হারাম। এড আসে, নর্তকীর নাচ আসে, চলতেছে হঠাৎ করে একটা ড্যান্স আইসা পড়বে। এই যে ডান্সটা আসলো, আপনি তো ওয়াজ দেখতে চাইতেছেন, ডান্স দেখতে চান নাই, এই যে ডান্স আইসা পড়লো, এটা না জায়েজ। এড দেওয়া হয়, বিভিন্ন নাজায়েজ এড দেওয়া হয়। এই নাজায়েজ এড যেহেতু যুক্ত থাকে, এজন্য এটার ইনকাম হারাম। এর মধ্যে তাসবির থাকে, ছবি থাকে, এজন্য এটার ইনকাম হারাম। উলামায়ে কেরাম যদি ফতোয়া দিতে যায় ফেসবুকের ইনকাম হারাম, উলামায়ে কেরাম যদি ফতোয়া দিতে যায় ইউটিউবের ইনকাম হারাম। প্রশ্ন আসবে, উলামায়ে কেরামের দায়িত্ব তো শুধু হারাম ঘোষণা করা না, বিকল্প পেশ করা। এটা যখন হারাম, এর শরঈ পদ্ধতি কি? তখন শরঈ পদ্ধতি বলতে গেলে আসবে এড দিতে পারবা না, বিষয়বস্তু সহি হতে হবে, হারাম কোনো মজমুন থাকতে পারবে না, কোনো তাসবির ছবি থাকতে পারবে না। এই শর্তে যদি করো, আপলোড দেওয়াও জায়েজ, ইউটিউবের ইনকামও জায়েজ। কথা বুঝতেছেন? এখন ফতোয়া দেয় না কেন? ফতোয়া দিলে তো ভিডিও করতে পারবে না, ধরা তো এখানে। এজন্য মৌলবীরা ফতোয়া দেয় না। এই ফতোয়া দিবে না কোনো আলেম, অন্য সব ফতোয়া আসবে, যে ফতোয়া আমার গাড়ে আসবে আমি এই ফতোয়া দিব না। এক উম্মতের মরজ চলতেছে। মাসআলা কি? রমজান মাস সামনে আসতেছে, আপনাদের কষ্ট হইতেছে নাকি? রমজান মাস সামনে আসতেছে। এই সামনে রমজান মাস আসলে দেখবেন অনেক মাদ্রাসা আপনাদের কাছে চিঠি দিবে, অনেক মাদ্রাসা থেকে আপনাদের কাছে দাওয়াত পৌঁছাবে যাকাতের টাকা দেওয়ার জন্য। পৌঁছাবে না? সবাই কবে মাদ্রাসা, অনেক মাদ্রাসা থেকে আসবে, আপনারাও দিবেন, যাকাতের টাকা দিবেন মাদ্রাসাগুলোতে। মাদ্রাসা অনেক রকম আছে। কিছু মাদ্রাসা আছে এমন, আলহামদুলিল্লাহ, ওই মাদ্রাসার ডোনারের অভাব নাই, মাদ্রাসার ফান্ডে মাশাআল্লাহ মাদ্রাসার অ্যাকাউন্টে 1-1.5 কোটি টাকা জমা আছে। কথার কথা, এমন ওয়াসাতওয়ালা মাদ্রাসা, প্রশস্ত, অনেক আল্লাহ তাআলা দেন, খরচও হয় কিন্তু জমাও কিছু থাকে, এমন মাদ্রাসাও আছে, না এরকম না। ওখান থেকেও আপনার কাছে চিঠি আসবে। আবার এমন মাদ্রাসাও আছে, চাউলের দোকানে ঋণ, ডাইলের দোকানে ঋণ, হ্যাঁ, ঋণ আর ঋণ। আপনি দিবেন মানে আপনারটা জমায়া খাওয়ার সুযোগ নাই, অগ্রিম খাইয়া ফেলছে, অগ্রিম খাইয়া ফেলছে। যে আপনাদের মাদ্রাসা যেটা জামিয়া ইয়াকুবিয়া, ওই আজম ভাইয়ের দোকানে 2.5 লাখ টাকা পাইবো, 2,43,000 টাকা, তেল ডাল এগুলোর 2,43,000, ওই যে হাজী আজম ট্রেডার্স টঙ্গী বাজারে। এখন রমজানে আপনারা 2,43,000, আরো তো আছে, ওইটি বাদ দিলাম, এটা তো খাওয়া বোর্ডিং বাবদ গুরাবা ফান্ডে জাকাতের টাকাগুলো ব্যয় হয়। তো 2,43,000 টাকা এটা মনে করেন খাওয়া হয়ে গেছে, আপনারা দিলেন, এটা ডাইরেক্ট ঋণ চলে গেল, এটা হয়ে গেছে। এখানে ওই যে নাবিলের আব্বার দোকানের নাম জানি না আমি, চাউলের দোকানে 1,23,000 টাকা পায় চাউলের দোকানে। তো চাউলের 1,23,000 আপনারা দিলেন মানে এটা অগ্রিম হয়ে গেছে, জমা না। এই ঋণগুলো, এগুলো গোরাবা ফান্ডের, এই ঋণগুলো দেওয়ার পরে বাড়তি। তাহলে আগামী রমজানে আপনারা যারা খতিব সাহেবের কাছে যাকাতের টাকা দিবেন, কমাস কম 5 লাখ টাকা পর্যন্ত তো গোরাবা ফান্ডের ঋণ আছে। মাদ্রাসারও 1 মাস রয়ে গেছে, এই মাসেও ঋণ হবে। তো এই 5 লাখ টাকা পরিশোধ করার পরে উপরে যে টাকাগুলো আসবে ওগুলো হলো জমার মাসলা, ওগুলো হলো রমজানের পরে ব্যয়ের মাসআলা।
আবার এমন মাদ্রাসা কিছু আছে যেখানে বোর্ডিং এর মধ্যে যাবেন, চাউলের বস্তা আমি কালেকশন করব না। কিন্তু অনেকে চিন্তা করতে পারে বছরের শেষ, ডিসেম্বরের শেষ, না জানি একটা কালেকশন হয় বাম্পার। না না না, আমি কি বুঝানোর জন্য বলতেছি বুঝেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এগুলো বলবে না মৌলবীরা, যেটা কমু হয়তো আজকেই শুনছেন অনেকে, আর আগে শুনেনও না, এমনও হইতে পারে। এখন যে কথাটা বলবো, এমনও মাদ্রাসা আছে 300 বস্তা চাল জমা আছে, এখন আপনি যাকাতের টাকাটা দিবেন, ওনার লাগবে না তা না, ওনার হয়তো 2 মাস পরে লাগবে, ওনার হয়তো 3 মাস পরে লাগবে। মাসআলা কি? মাসআলা হলো আপনি যখন যাকাতের টাকা মাদ্রাসার প্রতিনিধির কাছে দিলেন, মাদ্রাসার শিক্ষকের কাছে দিলেন, মাদ্রাসার মুহতামিমের কাছে দিলেন, মাদ্রাসার নায়েবে মুহতামিমের কাছে দিলেন, এই যাকাতের টাকাটা সে যতক্ষণ পর্যন্ত এই যাকাতের টাকাটা যাকাতের খাতে ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত আপনার যাকাত আদায় হয় নাই। শুনছেন এই মাসলা কখনো? বাংলাদেশের কোনো মৌলবী বলবে না, কারণ যদি বলে আমি বুক ফুলায় বলতেছি কেন, আমার মাদ্রাসা অভাবী। কথার কথা, আমারও যদি এমন হইতো 50 লাখ টাকা ব্যাংকে জমা থাকতো, আমি ওই মাসলা কইতাম না, কারণ কইলে তো রমজানে দান করবে না। আমিও বলতাম না, আমি এখন বুক ফুলায় বলি। তাফসিরে মাআরিফুল কোরআন খুলেন, তাফসিরে মাআরিফুল কোরআন সূরা তাওবার তাফসিরের মধ্যে দেখেন, এটার বাংলা হইছে, ওখানে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যতক্ষণ পর্যন্ত যাকাতের খাতে ব্যয় না হবে, আমি আপনার কাছ থেকে টাকাটা নিলাম, নিয়ে যখন আমি মাদ্রাসার ছাত্রকে চাউল কিনে খাওয়াই দিলাম, আপনার যাকাত আদায় হইল। যতক্ষণ পর্যন্ত আমি যাকাতটা তার পিছনে ব্যয় করলাম না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যাকাত আদায় হয় নাই। আপনার যাকাত আদায় না হলে কোনো সমস্যা নাই, আদায় তো এক সময় হবে, ওয়েটিং এ আছে। কিন্তু সমস্যা কোথায় বুঝেন? সমস্যা হলো এই টাকাটা যখন যাকাত আদায় হয় নাই, এই টাকাটা আমার কাছে আমানত, আপনার পক্ষ থেকে আমি মাদ্রাসার ব্যাংকে রেখে দিলাম, এটা আমানত আছে, এটার মালিক এখনো আপনি, আমি কিন্তু মালিক না। আপনি মালিক যাদেরকে বানাইতে দিচ্ছেন তারা হলো মাদ্রাসার এতিম, গরিব, ফুকারা, মাসাকিন। তাদের পিছনে যতক্ষণ আমি ব্যয় করি নাই, আমি উকিল হিসাবে মাদ্রাসার ফান্ডে জমা রাখছি, তারা এখনো মালিক হয়নি। মালিক এখনো আপনার। ঘটনাক্রমে 3 মাস পরে আপনার টাকাটা আমি মাদ্রাসায় চাউল কিনায় ব্যয় করব, আল্লাহ না করুক ঘটনাক্রমে 2 মাস পরে আপনি মারা গেলেন। কথা বুঝতেছেন? ঘুমাইতেছেন কারা কারা? হাত উঠান। ঘটনাক্রমে 2 মাস পরে আপনি মারা গেলেন, বা আমি আপনার কাছে যাকাতের টাকাটা দিয়া আমি মারা গেলাম 2 মাস পরে, আমার যাকাতটা এখনো আদায় হয় নাই, টাকার মালিক কিন্তু আমি আমার 5 জন সন্তান রেখে গেলাম, 2 জন মেয়ে রেখে গেলাম, 3 জন ছেলে রেখে গেলাম, এরা আমার সম্পত্তির যতগুলো ভাগ আছে, তারা আমার যে সম্পদের উত্তরাধিকারী, এই সম্পদের মধ্যে ওই টাকাটাও এড হবে। বুঝতেছেন মাসালা? 2 লাখ টাকা যে আমার কাছে আপনি যাকাতের দিলেন, এটার মালিক তো আপনি। এখন আপনি মারা যাওয়াতে আপনার যাকাত আদায় হয় নাই, যাকাত আদায় না হওয়ার গুনাহ নিয়ে আপনি কবরে গেলেন। 1 2 নম্বর সমস্যা হলো আপনার 5 সন্তান এই 2 লাখ টাকার মালিক। এই 2 লাখ টাকা তারা যতক্ষণ মাদ্রাসায় দান না করবে এতক্ষণ দান হবে না। এটা মাদ্রাসাওয়ালাদের জন্য ব্যবহার জায়েজ নেই। কোন মুফতির বুকের পাঠা আছে জায়েজ বলবে বলুক? জানার উপায় নেই, কারণ আমরা বলি না। এই যে আজকে জানতেছেন, এটা বললাম আর কি। আমি যে জিনিসটা, যে মেসেজটা আমি দিতে চাইতেছি আমাদের, সেটা হলো উম্মত এখন গুনাহকে গুনাহ মনে করে না, আর যে যার মতো শরীয়তকে প্রকাশ করতেছে। আমাদের স্বার্থে আমরা শরীয়ত প্রকাশ করি। যে কথা বললে আমার গায়ে পড়বে, যে কথা বললে আমার ইনকামে আঘাত আসবে, ওই মাসলা আমরা জাতিকে জানাই না, জাতিকে আমাদের মতো করে বুঝাই। যে কারণে উম্মতের মধ্যে হালও তেমন, ইন্তেশার, ইফতিরাক, ইখতিলাফ। এজন্য আমার খালু শ্বশুর যাত্রাবাড়ির মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব ওদিন বলতেছিলেন বালিয়া মাদ্রাসার মাহফিলে, লক্ষ মানুষের জমায়েত, ওই মাহফিলের মধ্যে হুজুর বয়ানের মধ্যে বলতেছিলেন, এই শোনো, মানুষের যদি রোগ হয় মানুষ ডাক্তারের কাছে যায়, ঠিক না বেঠি? হসপিটালে যায়। এই উম্মত রোগী, এই উম্মতের চিকিৎসার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা হসপিটাল বানাইছেন। একটা হসপিটালের নাম হলো মসজিদ, একটা হসপিটালের নাম মাদ্রাসা, একটা হসপিটালের নাম খানকা। মসজিদ, মাদ্রাসা, খানকা, এই যে 3 হসপিটাল,
এই 3 হসপিটালের মধ্যে, আর ডাক্তার হইল উলামায়ে কেরাম। হুজুর বলতেছেন ডাক্তারি যদি রোগী হয়ে যায় তাহলে চিকিৎসা করবে কিভাবে আরেকজন রোগীর? এখন তো মসজিদের মধ্যেও গুনাহ, খানকার মধ্যেও গুনাহ, মাদ্রাসার মধ্যেও গুনাহ, আলেম ও গুনাহের মধ্যে জড়ায় গেছে, তো উম্মত ঠিক হবে কোত্থেকে? সবার এক দান্দা আমার ভাইরাল হইতে হবে। এই জামানায় কথাটা এজন্য বললাম, গুনাহ থেকে বাঁচা অনেক কঠিন। আপনার জেনে জেনে বাঁচতে হবে, আপনার জেনে 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 জেনে। তার অর্থ এই না যে আলেম নাই, আলেম আছে। আপনি যান খুশুসি আলেমের সাথে তাআল্লুক করেন, নিরিবিলি বসেন, তখন আপনার হুজুর জানাইব। আমভাবে বলবে না, নিরিবিলি আপনি যখন বসবেন জানবে। জেনে জেনে উলামায়ে কেরামের সাথে থেকে নিজের ঈমান আমল হেফাজত করতে হবে। বড় সঙ্গীন যুগ, খুব সতর্কতার সাথে কদম কদম আলেম লাগবে, এবং যোগ্য আলেম লাগবে, হাক্কানি রব্বানি আলেম লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো আমার মূল মেসেজ। যে আলেমের দিলে সাদ সাহেবের প্রেম না, যে আলেমের দিলে দিল্লি নিজামউদ্দিন মার্কাজের প্রেম না, যে আলেমের দিলে শেখুল হাদিসের প্রেম না, যে আলেমের দিলে কোনো ব্যক্তির ভালোবাসা না, প্রয়োজনে 1000 ব্যক্তি বাদ দিতে পারবো, কোরআন সুন্নাহ বাদ দিতে পারবো না, এমন আলেম খুঁজে বের করার দায়িত্ব আপনার। ব্যক্তি পূজা না। কেউ শেখ আহমদুল্লাহর অনুসরণ করলাম, কেউ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মামুনুল হক যেটা বলবে এটাই দলিল, কেউ মিজানুর রহমান আজহারি যেটা বলবে এটাই দলিল, কেউ মাওলানা সাদ সাহেব যেটা বলবে এটাই দলিল। আমি যখন চরমনার মুরিদ, আমার পীর সাহেব যা বলবে এটাই দলিল। আমি যখন আমাদের খতিব সাহেব যা বলবে এটাই দলিল। আমার মুফতি সাহেব, আমি যারে ভালোবাসি, সে যা বলবে এটাই দলিল। না না না, আমার ভালোবাসার জায়গায় ওখানে বিন্দু মাত্র কমি না। বাকি দলিল ওইটা কোরআন এবং সুন্নাহ। যেটা কোরআন সুন্নাহর সাথে আমার ভালোবাসার মানুষের কথা যদি মিলে, আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহর সাথে আমার ভালোবাসার মানুষের কথা মিলে না, ভালোবাসা থাকবে, তার ওই কথাটা মানা যাবে না। বুঝতেছেন? ভালোবাসা থাকবে। সাদ সাহেবের প্রতি আমাদের সম্মান আছে, আমার সম্মান আছে। আপনারা কেউ কইেন না যে হুজুর এতাত। আমি সম্মান করি, বয়স হিসাবে সম্মান করি, ওনার কিছু কিছু গুণ তো ভালো, কিছু কিছু কথা তো ভালো, কিন্তু দেখতে হবে সব ভালো। হযরত ইলিয়াস সাহেবের খানদান, হায় হায় হায়, হাদিসের মধ্যে আসছে যে খানদানের 4 পুরুষ আলেম হয়, এই খানদানটা একটা মকবুল খানদান। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটা খানদান। এই বংশটা আল্লাহ কবুল করে নিছেন। করিম ইবনুল করিম, ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইব্রাহিম, ইসহাক ইবনু ইব্রাহিম। এই হাদিস বুখারীতে আসছে। বুখারীর এই হাদিসের মাতাহাতে হযরতুল উস্তাদ হযরত সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা হযরত লেখছেন ওনার সরা তুহফাতুল কারীর মধ্যে, যে দেখো আল্লাহ তাআলা এখানে বলছেন, কি বলছেন? ভদ্রের ছেলে ভদ্র। 4 ভদ্র। ভদ্রের ছেলে ভদ্র। কে? ইউসুফ, মানে ইয়াকুবের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে ইউসুফ। এই 4 জন ভদ্র। ভদ্র দ্বারা এই 4 জন উদ্দেশ্য বলছেন, এই 4 জনই ভদ্র, কারীম, সম্ভ্রান্ত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, হযরতুল উস্তাদও লিখেছেন যে দেখো এই 4টাই বললেন কেন, আর টান দিলেন না? কারণ ইব্রাহিমের বাপ দেখলেই তো আজার। এই ব্যাখ্যায় এই কথার আওয়াজ আসে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, 4 বংশ যার আলেম হয়, 4 বংশ যার ভালো হয়, এটা একটা সম্ভ্রান্ত বংশ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির খানদান, মাওলানা সাদ সাহেব, 4 পুরুষ আলেম, নিশ্চয় খানদানটা বড় ভালো। খানদান দামি, খানদান তো ভালো। ব্যক্তি সাদ সাহেব, যে দেখেন সমালোচনা যারা করতেছে, এরা হয়তো জামাতের সাথে নামাজও পড়ে না,
তার কিন্তু তাহাজ্জুদ মিস নাই। ভালো ইশরাক পড়তেছে, ভালো আওয়াবিন পড়তেছে, ভালো, তার জীবনে অনেক কাজ আছে যে কাজগুলো ভালো। তো হাজারো ভালো কাজগুলো দেখে মন তো চায় সাদ সাহেবের জন্য জান দিয়ে দে, কিন্তু জান না দিয়ে জুতা দিতে মনে চায়। তার কারণ হলো কোরআন সুন্নাহ বাদ দিছে। কথা বলেন ঠিক? তার কুরবানিগুলো দেখলে তো মনে হয় জান দিয়ে দেই, কিন্তু জান আটকা পড়ে যাইতেছে, জুতা দিতেছে। তার কারণটা কি? তার কারণ হলো জান যেমন তেমন জায়গায় দেওয়া যাবে না, দেখতে হবে এই ভালোবাসাটা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য কিনা। ওনার হাজারো ভালো দিকের মধ্যে যখন রসুলকে নিয়ে কথা বলে, হাজারো ভালো দিকের মধ্যে যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাজারো ভালো কাজের মধ্যে যখন ইসলামের বিরুদ্ধে আকীদা লালন করে, এই একটা কাজই যথেষ্ট তার সমস্ত খারাপ কাজ, সমস্ত ভালো কাজগুলোকে খারাপ বানানোর জন্য। জিনিসটা বুঝতেছেন? এখন যারা ভালোবাসতেছে সাদ পার্টি, ওরা বুঝতেছে না এই জায়গাটা, ওদের এই জায়গাটা। ওরা কইতেছে তাহাজ্জুদ পড়ে, তোমাদের হুজুররা অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, মাওলানা সাদ সাহেবের একটা ভিডিও দেখাইতে পারবা? কথা তো ঠিক, কথা তো ঠিক। মাওলানা সাদ সাহেব মোবাইলের গুনাহ থেকে মুক্ত, এই দিক থেকে তো সে আমাদের যারা মোবাইলে গুনাহ করতেছে তাদের চেয়ে হাজার গুণে ভালো। কিন্তু এটা যাই না রাখো, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ তো আল্লাহর কাছে তাওবা করলে মাফ হয়ে যায়, কিন্তু আকীদা যদি নষ্ট হয়, গুমরাহ যদি কোনো ব্যক্তি হয়ে যায়, এও তাওবা করলে মাফ হবে। কবিরা গুনাহ যে ব্যক্তি করে, এই ব্যক্তিটা যদি তাওবা ছাড়া কবরে যায়, এক সময় না এক সময় জান্নাত পায়, কিন্তু আকীদা যার নষ্ট হয় সে তো জান্নাত কখনোই পাবে না। জিনিসটা বুঝতেছেন? ভালো সাদ সাহেব কোন ওনার ফতোয়া এটাই বাস্তব। সব ফতোয়া যে ওনার খারাপ এটা না। উনি অ্যান্ড্রয়েড মোবাইল সম্পর্কে যে ফতোয়া, হ্যাঁ এটা আবার বাড়াবাড়ি বলে ফেলছেন যে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করা, এটা ওই যে কি যেন কইছে পেশাব, হ্যাঁ পেশাবদানি, হ্যাঁ পেশাবদানির সাথে যে তুলনা করছে, এটা ওনার ভুল। এটা হলো অনেক সময় যে রাগ উঠলে মানুষে কিছু ফতোয়া দিয়ে দেয় না, মানে পড়ালেখা না থাকলে, পড়ালেখা না করে যদি ফতোয়া দেয়, রাগের মাথার মুফতি হইলে যা হয় আর কি। মাওলানা সাদ সাহেব কিন্তু পড়ালেখা করা মুফতি না। মাওলানা সাদ সাহেব পড়ালেখা করা মুফতি না, উনি তবলিগের মানুষ। তবলিগ করতে বড় আলেম লাগে না। সারা বাংলাদেশের মধ্যে এতদিন পর্যন্ত, এই যে আজকে বলে এতদিন হুজুররা কোথায় ছিল, তার কারণ হলো ভালো ভালো আলেম যারা, তারা মাদ্রাসা পড়ায়, তারা চিল্লা লাগানির সময় নাই। আসতে বলেন কেন? ঠিক, এটা ভালো করে বুঝেন। চিল্লায় যায় কারা? এতদিন পর্যন্ত জন্মের পরের থেকে, বুঝার পর থেকে দেখতেছি বিগত কোন সমস্ত আলেমরা চিল্লা লাগায়, কোন সমস্ত আলেমরা সালে যায়, যেগুলোর কোনো কাম নাই। বেকার কোম্পানির ম্যানেজার, ওয়াজ করতে পারে না, এলেম নাই, মাদ্রাসায় পড়াইতে পারে না, দাওরা পর্যন্ত পড়ছে, কি কইরা খাইবো? মাদ্রাসার চাকরি পায় না, মসজিদের চাকরি পায় না। এখন বাপ তাবলিগের মধ্যে নাম দেয়, বাপরে গিয়ে কয় একটা সাল লাগাই, এক সালে যায়, মানে আরেক বছর বাপের হোটেলে খাওয়ার জন্য। এক সালে যায় কেন? বাপের হোটেলে খাওয়ার জন্য। আমাদের পালনপুরি সব হুজুর বুখারীর দর্শে এগুলো সব কথা আছে, কারো দলিল লাগলে নিয়েন আমার কাছ থেকে। তুহফাতুল আলবাই তিরমিজির সরা এবং তুহফাতুল কারি বুখারীর সরা। আমাদের যে বছর আমরা বুখারী পড়েছি, ওই বছরও হুজুর বলছেন, এই শোনো, তোমরা যারা ফারেক হইতেছ, কষ্ট হচ্ছে আপনাদের, আরো 15 মিনিট আছে, 1 ঘন্টা হইতে আমি দেখতেছি, হ্যাঁ বেশি কষ্ট দিব না। তোমরা যারা ফারেক হইতেছ, এই ফারেক যারা হচ্ছ, এই ফারেগিনদের 3টা স্তর। এক স্তর হলো জাকি, ভালো মেধাবী, ভালো নাম্বার, স্টার মার্ক স্ট্যান্ড করে তোমরা ফারেক হইতেছ, 80-র উপরে নাম্বার, 80-র উপরে গড় নম্বর। এমন ছাত্র যারা, তোমাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো তোমরা ইফতা পড়ো, মুফতি হও, নিজের যোগ্যতা বাড়াও, পিএইচডি করো। এতদিন তো দাওরা পড়ছো, মুফতি হও, মুহাদ্দিস হও, মুফাসসির হও, এটা হলো তোমাদের জন্য। আর কিছু আছো 80 গড় পাও নাই, মধ্যম মধ্যম, তারা নিজেদের ইস্তেদাদ বাড়ানোর জন্য নিজের শিক্ষাগত যে মুরব্বী আছে তার সাথে পরামর্শ করে তোমার ত্রুটিটা কোথায়, ওই ত্রুটিটা শুধরাবার ফিকির করো, ওই ত্রুটিটা
শুধরাবার ফিকির করো, ফিকির করে নিজের যোগ্যতা বাড়ায় তারপরে ইলমের খেদমতে যাও। আর কিছু ছাত্র আছো 3 নম্বর স্তরের, যেটি মোটামুটি লাগিয়ে রইছো আর কি মাদ্রাসায়, দেখতে আলেম, পড়ছো দাওরা পর্যন্ত, তোমার ভিতরে এত মালপানি নাই, ভালো মাদ্রাসায় পড়াইতে পারবা না, কিছু করতে পারবা না। তোমার জন্য পরামর্শ হলো তুমি আগে গিয়ে একটা চিল্লা লাগাও, নয়তো 3 চিল্লা লাগাও অথবা সাল লাগাও, লাগায়া মানুষের সাথে মিশতে শিখো। মানুষের সাথে মিশতে শিখা চিল্লা সাল লাগায়া তারপরে তুমি ইমামতি নাও। কারণ ইমামতির জন্য আলেম লাগে না, বড় আলেম লাগে না, নামাজের মাসলা জানলে ইমামতি করা যায়। ইমামতির জন্য মুহাদ্দিস দরকার নাই, ইমামতির জন্য বক্তা দরকার নাই, ইমামতির জন্য কোরআন হাদিসের গভীর জ্ঞান মুফতি ইমামতির জন্য দরকার নাই। তেলাওয়াত সহিহ, নামাজের মাসলা জানে, সে ইমামতি করতে পারবে। হুজুর বলেন যে সমস্ত আলেমরা মাদ্রাসায়, তো প্রথম 2 স্তরের দায়িত্ব হলো তোমরা মাদ্রাসামুখী, আর যে স্তরটা মাদ্রাসায় ভালো কোনো কিতাব পড়াইতে পারবে না এদেরকে বলেন তো ইমামতি করো। আর তার আগে যে ইমামতি করতে গেলে মানুষের সাথে মিশতে হবে, সমাজের সাথে মিশতে হবে। এই সমাজের সাথে মিশা শিখো আগে, তবলিগের মধ্যে চিল্লা লাগাও, সাল লাগাও। যে কারণে ভালো ভালো আলেম যারা সবাই এতদিন পর্যন্ত মাদ্রাসায় পড়াইছে, হ্যাঁ, তবে তারা পর্যবেক্ষণ করেছে তবলিগের কাজের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। উলামায়ে কেরামের দায়িত্ব হলো দ্বীনের হেফাজত করা। আসতে বলেন, বেঠিক বললে বলবেন বেঠিক। উলামায়ে কেরামের দায়িত্ব কি? দ্বীনের হেফাজত করা। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে তাবলীগের শুরুতে আমি প্রায়ই বলি, ওই জামানার সবচেয়ে বড় আলেম, ইন্ডিয়ার তৎকালীন যাকে মুফতি আজম মনে করা হইতো, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, উনি মাদ্রাসার মুফতি সাহেব। ওনার কাছে হযরত ইলিয়াস সাহেব লিখছে যে হযরত আপ আইয়ে এক চিল্লা কে লিয়ে, এক চিল্লার জন্য আপনিও আয়সা পড়েন, জামাত বাবরকত হোগা, জামাতের মধ্যে বরকত হবে। আপনি আলেম থাকলে, একজন আলেম থাকলে জামাতে বরকত হয়। হযরত ইলিয়াস সাহেব দাওয়াত দিবেন কাকে? মুফতি কিফায়াতুল্লাহ সাহেবকে। ইলিয়াস সাহেব, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব চিঠির জবাব দিয়েছেন, মাওলানা কাজ আপনি করতেছেন করেন, এটাকে আমি পছন্দ করি, সাপোর্ট করি। বাকি আমিও যদি মাদ্রাসা নিয়া, মাদ্রাসা রাইখা আমিও যদি তবলিগে নেমে যাই, সবাই যদি তাবলিগে চলে যায়, মনে রাখবেন 12 বছর যদি তবলিগ বন্ধ থাকে, 12 বছর যদি মাদ্রাসা চালু থাকে, 12 বছর পরে একজন আলেম হইয়া আবার তাবলিগ জিন্দা করতে পারবে। কিন্তু 12 বছর যদি মাদ্রাসা বন্ধ থাকে, সব যদি তাবলিগে চলে যায়, 12 বছর পরে তাবলিগ অটোমেটিক মরে যাবে। এই কথার দ্বারা কি বুঝলেন? তাবলিগ আওয়ামে চালায় না উলামারা চালায়? তাবলিগ বাঁচবে আলেমের মাধ্যমে না ইঞ্জিনিয়ারের মাধ্যমে? আলেম যতদিন আছে ততদিন তাবলিগ থাকবে, আলেম নাই এক মুহূর্ত তাবলিগ থাকবে না। আজকে অনেকে বলে হুজুররা 3rd পারসন, উলামায়ে কেরাম নাকি 3য় পক্ষ। আছে না নাই? উলামায়ে কেরাম 3য় পক্ষ। এরা 3য় পক্ষ মনে করে কেন? এরা 3য় পক্ষ মনে করে এই জন্য, ওরা তো উলামায়ে কেরামকে মাঠে দেখে নাই। উলামায়ে কেরাম তো জায়গা মতো বৈশা পর্যবেক্ষণ করতেছে তোমরা ঠিক চলছো কিনা। এতদিন ঠিক চলেছ, উলামায়ে কেরাম আসে নাই। এখন যখন দেখছে তুমি জমি দখল করতে আসছো, বাড়ি দখল করতে আসছো, আহারে মামলা মোকদ্দমা হয় কখন? আরেকজনের ক্ষেত দখল করে দখল। কথা বলে না? আপনার 2টা জমি, 2 জমি 2 ভাইয়ের, সবার বাউন্ডারি জায়গায় জায়গায় সব ঠিক আছে, এখানে তো মামলার কোনো দরকার নাই, দারোগা আসবে না, কিচ্ছু আসবে না। কিন্তু একজনের ক্ষেত যখন আরেকজন দখল করবে, মারামারি হবে, ওখানে একটা মার্ডার হবে, খুন হবে, তখন এসপি যাবে, দারোগা যাবে, থানার থেকে লোক পাঠাবে, এনকোয়ারিতে আসবে, পর্যবেক্ষণে আসবে। কথা বলেন ঠিক না? এতদিন কাজ ঠিক গতিতে চলতেছিল, 2016 পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, চলছে একসাথে। যখন উলামায়ে কেরাম দেখছেন ঝামেলা, প্রথমে জায়গা মতো লুকমা দিচ্ছেন, উনি শুধরায় নাই। উম্মতের ঈমান আমল হেফাজত করা এটা উলামাদের দায়িত্ব। তোমরা 3য় পক্ষ বলো আর 6 নম্বর পক্ষ বলো, এতে কিছু যায় আসে না। উলামায়ে কেরামের দায়িত্ব উলামায়ে কেরাম পালন করবে, এটা তাদের দায়িত্ব। ঈমানি ফরিজা, আলেম জরুরি, আলেমের সাথে থাকবো ইনশাআল্লাহ। 2024-এর শেষ তাফসীর, 2টা মেসেজ।
এক নম্বর, গুনাহকে গুনাহ মনে করতে শিখেন। গুনাহকে গুনাহ মনে করেন, নিজেকে অপরাধী ভাবতে শিখি। আসেন না নিজেকে অপরাধী ভাবি। আমি মনে করি এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধী আমি। একজনকেও যদি আল্লাহ তাআলা জাহান্নামে দেয়, আসেন না মনে করি ওই জাহান্নামীটা আমি, ওই জাহান্নামীটা আমি। একজনকেও যদি আল্লাহ জান্নাতে দেয়, মনে করি ওই জান্নাতীটা আমি। রহমতের আশা করেন, রহমতের আশা করেন, আযাবকে ভয় করেন এবং গুনাহকে গুনাহ মনে করেন। আজকের সমাজ গুনাহকে গুনাহ মনে করে না। এটা একটা বড় রোগ। এই রোগ এটা ওলামাদের মধ্যেও ঢুকতে শুরু করছে। ওলামায়ে কেরাম অনেক গুনাহের আলোচনা এখন ছেড়ে দিচ্ছি, টিভির আলোচনা এখন নাই, ওয়াজ মাহফিলের মধ্যে। আর এখন তো আমি ওই দিন আমার ওই যে ইয়াতে হাজিপুর নান্দেল এক মাহফিলে যাই, ওখানে একজন আমাকে ফোন করলো, ফোন করে বলল, তুমি মনে হয় গাড়িতে ছিলে, আমি মাহফিলে যাওয়ার সময় যে ফোন দিছিল আমারে ফোন করলো, ফোন করে বলল যে হুজুর আরেকজন বক্তা লাগে, আপনি আরেকজন আলোচক। পরে আমি বললাম, এক কাজ করেন, আপনার দাড়িটা তো অনেক সুন্দর, একটা জুব্বা লাগাইয়া টুপি যদি একটা মাথায় দেন, মনে হইব আপনি বড় বক্তা, দ্বিতীয় বক্তা আপনি হয়ে যান। আমি তারে বললাম, এ হলো তুলার ব্যবসায়ী, জুটের ব্যবসা করে। হুজুর কি কন? হ্যাঁ হুজুর কি কন, খালি মজা করে। আমি বলছি না, এখন বক্তা উঠতে কোরআন হাদিস লাগে না, এখন বকলেই বক্তা, এখন বকলেই বক্তা। 1 ঘন্টা বয়ান করবে, 50 মিনিট হইলো খালি ফেসিস সরকারে বকবো। এটা এখন সাবজেক্ট হয়ে গেছে। 1 ঘন্টা কি তোর আওয়ামী লীগের বকা শুনতে আসছে বেটা? 1 ঘন্টায় নামাজ শিখা, 1 ঘন্টায় 2টা গুনাহ চিনা উম্মতকে। উম্মতের ওয়াক্তের দাম আছে, কথা বলেন ঠিক না বেঠিক? উম্মতের সময়ের দাম আছে। উম্মত জাহান্নামের দিকে যাইতেছে, তুমি আওয়ামী লীগ লইয়া আসছো মিয়া, তুমি আওয়ামী লীগ দিয়ে কি করো? উম্মত তো জাহান্নামে চলে গেছে, উম্মতের ঈমান বাঁচতেছে না, উম্মতের আমলের খবর নাই, উম্মতের নামাজ নাই, উম্মতের কিরাত নাই, উম্মত সালাম দিতে জানে না, উম্মত কালিমা পড়তে জানে না, উম্মত মুসাফা করতে জানে না, উম্মত সেজদা করতে জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মত তো ওযু জানে না। তুমি 1 ঘন্টা খালি ফেসিস্ট তারাই কি করবা? ফেসিস্ট তো তারাই গেছে, ফেসিস্ট তো চলেই গেছে। আবার যদি এই সমস্ত আলোচনা না করে কোনো খতিব, অনেকের চুলকানি জাগে, হ্যাঁ সারা দেশের খতিবরা বলতেছে এত গরম, আমগর হুজুর ডরায়, আমগর হুজুর ডরায়। মানে পুরা দেশ পচে যাইতেছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে পচন ধরছে। উত্তরণের উপায় তাওবা, গুনাহের মুজাকারা করা, গুনাহের মুজাকারা করা। আসেন গুনাহের বই কিনেন, গুনাহের বই কিনেন, কবিরা গুনাহ বাজারে পাওয়া যায়, শামসুদ্দিন আয-যাহাবীর লেখা বাংলা হইছে, ওইটা কিনেন, কিনে পড়েন, ওইটা পড়েন। 1 মিনিটের মাদ্রাসা বাজারে পাওয়া যায়, ওখানে গুনাহের ফেহরিস্ত দেওয়া আছে, গুনাহের তালিকা দেওয়া আছে, পড়েন বাবা পড়েন। অপরাধ কি আপনি পড়েন, জানেন, জানলে না আপনি তওবা করবেন, জানলে না আপনি তওবা করবেন। আপনি তো গুনাহটা, এটা যে গুনাহ জানতেই আছেন না, এটা যে গুনাহ আপনি জানতেছেন না, যে কারণে আপনি তাহাজ্জুদ পড়তেছেন, আল্লাহর কাছে চাইতেছেন, মাঝে মাঝে মন ভেঙে যায়, আল্লাহ এত কাঁদি, তুমি আমার দোয়াটা কবুল করতেছো না, আমাকে তুমি দিচ্ছ না। আরে বান্দা দিবে কিভাবে? তোমার তওবা তো হচ্ছে না। তওবার জন্য তো শর্ত গুনাহ মুক্ত হইতে হবে, আগে গুনাহ ছাড়তে হবে, তারপরে তওবা করতে হবে। কিন্তু সে যে গুনাহে আছে এটাই তো সে জানে না, সে যে গুনাহে আছে এটাই তো জানে না। এই জন্য কবিরা গুনার পরিচয়, যে গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না, একটি গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বড় 2টা কবিরা গুনাহ আজকে আলোচনা হইল। একটা হলো ভিডিও করা, ছবি তোলা, বড় কবিরা গুনাহ, এটা বড় কবিরা গুনাহ। আরেকটা হলো উলামায়ে কেরামকে তুচ্ছ করা, উলামায়ে কেরামকে সম্মান না করা, উলামাদের বিরুদ্ধে কোনো কথা বলা, এটাও একটা কবিরা গুনাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জীবন গড়ার